নমস্কার, আমি শ্রীতমা নিয়ে চলে এসেছি মামি হেলদি অ্যান্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার্স কুকিং অয়েল প্রেজেন্স রাঁধুনি। রাঁধুনিতে চলছে বিরিয়ানি স্পেশাল উইক। আর কোথাও যেতে হবে না, একদম চিন্তা নেই। বাড়িতে বসেই ছটফট যতটা সহজে পারা যায় ততটা সহজেই বিভিন্ন রকমের বিরিয়ানি বানিয়ে সবাইকে পরিবেশনও করতে পারবেন, নিজেরাও খেতে পারবেন। তাই সারা সপ্তাহ জুড়ে আমরা দেখাবো বিভিন্ন রকমের বিরিয়ানির বিভিন্ন রকমের রেসিপি। আজকে এই বিরিয়ানিরই এক রকমের রেসিপি শেয়ার করতে তেঘরিয়া থেকে অডিশন দিয়ে চলে এসেছে সুমানি। হাই। হ্যালো। আচ্ছা, তুমি অডিশনের দিন কি নিয়ে এসেছিলে? আমি ইমলি চিকেন নিয়ে এসেছিলাম। ইমলি চিকেন। ইমলি চিকেন টক টক। হ্যাঁ, টক টক মিষ্টি মিষ্টি। আর আজকে কি শেখাচ্ছ? চিংড়ি মাছ আছে দেখতে পাচ্ছি। চিংড়ি আম বিরিয়ানি। আম চিংড়ির বিরিয়ানি। চিংড়ির বিরিয়ানি কিন্তু নতুন রকমের বিরিয়ানির কিন্তু অনেক রকমের ভ্যারিয়েশন শুনেছি। দম বিরিয়ানি শুনেছি, চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি, হিলসা বিরিয়ানি শুনেছি। তো এটা কিন্তু ফার্স্ট টাইম শুনলাম আম চিংড়ির বিরিয়ানি। দেখে নেব আম চিংড়ির বিরিয়ানি করতে কি কি উপকরণ লাগে। আম চিংড়ি বিরিয়ানি উপকরণ: সাদা তেল, চিংড়ি মাছ, নুন, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা কুচি, হলুদ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, কাঁচা মিঠে আম, ভেজে রাখা আলু, ঘি, গোটা গরম মশলা, সাদা তেল ও নুন দিয়ে তৈরি করা বাসমতি চালের ভাত, বেরেস্তা, দুধে ভেজানো কেশর, গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর, বিরিয়ানি মশলা। আমাদের ফার্স্টে যেটা করতে হবে সেটা হচ্ছে আগে ভালো করে হাতটা স্যানিটাইজ করতে হবে এবং তোমাকে বলতে হবে যে প্রথমে আমরা কি করব বলো। প্রথমে আমরা চিংড়ি মাছের প্রিপারেশনটাকে করে দেবো। আচ্ছা, কিভাবে করব? প্রথমে কড়াই তেল দেবো। সাদা তেল না সরষের তেল? সাদা তেল। বিরিয়ানিটা পুরো সাদা তেল। আয়ুষ শক্তি কিন্তু প্রত্যেকদিন আমাদের এই রাঁধুনি হেসেলকে স্যানিটাইজ করে দিচ্ছে। আর প্রত্যেক পর্বের শেষে আয়ুষ শক্তি কিন্তু আমাদের রাঁধুনিদের জন্য রেখেছে একটা স্পেশাল গিফট, সেটা হচ্ছে ফিনাইল। প্রত্যেকের ঘর পরিষ্কার করতে কিন্তু অবশ্যই কাজে লাগে। বলো কতটা তেল দেবো? ঠিক আছে, আমরা কিন্তু রান্নায় ব্যবহার করছি মামি হেলদি অ্যান্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার্স কুকিং অয়েল। এবার বলো বাড়িতে কে কে আছে? বাড়িতে হাজব্যান্ড আছে। হাজবেন্ড আর ছেলে? শাশুড়ি মানে? শাশুড়ি মা আছে, মানে আপাতত যখন ননদের বাড়িতে আছে। ননদের মানে আমার কাছেই থাকে, ঘুরতে গেছে বাড়িতে। তেল গরম হয়ে গেছে, আগে আমরা একটু নুন দিয়ে নেবো, তাহলে মাছে কোনোভাবেই তেল ছিটবে না। আমাকে বলো, আমরা শুনেছি দাদার নাকি কিছু একটা সমস্যা হয়েছিল যেখান থেকে বাঁচার আশা ছিল না? হ্যাঁ, ওর স্টিফেন জনসন হয়েছিল। স্টিফেন জনসন মানে কি হয় সেটা হলে? মানে ওটা অনেকটা মানে বলতে পারো অ্যালার্জি থেকে হয়। আচ্ছা, কোথায় হয়? সারা শরীরে? হ্যাঁ। আচ্ছা, মানে পুরো মানে একরকম মানে বার্ন কেসের মতো পুরো সারা শরীরে মানে পুরো বড় বড় ফোসকা পড়ে যায়। ওরে বাপরে। একটু ভাজার পরেই তারপর আমরা পেঁয়াজ আর নুনটাও আমরা পরিমাণ মতো দিয়েছি, এখন নুন হবে দরকার লাগবে না, কারণ যথেষ্ট নুন দিয়ে দিয়েছি। যদি টেস্ট করে দেখি যে নুন লাগবে তখন দেওয়া যাবে। হ্যাঁ, জলটাও যখন কষবো তখন যদি লাগে তখন একটুখানি দিয়ে দেবো। তোমার কি করা হয় বাড়িতে সারাদিন? আমার তো আপাতত তো ও তো কিছুই করতে পারে না। গান আবৃত্তি এগুলো কিছু হয় নাকি না? কুচকাচ সব হয়, মোটামুটি হয়। গান হয় মোটামুটি কুচকাচ হয়। তাহলে একটা গান শুনতেই পারি আমরা। रिमझिम गिरी सावन सुलग सुलग जाए मन भीगे आज इस मौसम में लगे कैसी अगन रिमझिम गिरी सावन। বাহ, অসাধারণ। এইবার আমাকে বলো কি করতে হবে? পেঁয়াজ দেবো আমি। হ্যাঁ, পেঁয়াজটা এর মধ্যেই দিয়ে দেবো? দিয়ে দাও। এবার আমি আদা রসুনটা দিয়ে দিচ্ছি। লঙ্কাটাও দিয়ে দিলাম। লঙ্কাটাও দিয়ে দিলাম। হলুদ দেবো এবার। পুরোটা তো লাগবে না? পুরোটা লাগবে। চামচ একটা
ব্ল্যাক পেপার দেবো। এইবার কি করার আছে বলো? এবার আমি না ওইটা নামাবার ঠিক একটু আগে ওই কাঁচা মিঠা আমগুলো একটু দিয়ে দেবো এর মধ্যে। চিংড়িটা তো হয়েই এসে তুমি দিয়ে দিতে পারো, কাঁচা মিঠা আমগুলো, তাহলে আমটাও মেল্ট হয়ে যাবে। তার মানে হয়েই এলো, তাই তো? এবার শুধু রাইসটা অ্যাড অন করলে। আর আলুটা ভাজা রয়েছে আমি দেখতে পাচ্ছি, ওটা কখন দিতে হবে বলো? ওইটা যখন আমি বিরিয়ানি লেয়ারটাও করবো তখনই আলুটা দেবো। আচ্ছা, তাহলে এটা তো অলমোস্ট হয়েই গেছে। এই যে দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এইবার আমরা দেখবো বিরিয়ানিটা কিভাবে হবে, তাই তো? বলো এবার। ভাতটা আমি দেখতে পাচ্ছি তুমি রেডি করে রেখেছো, কি গ্যাসটা অন করবো? হ্যাঁ, গ্যাসটা অন। কি দেবো বলো? প্রথমে একটু ঘি দেবো আমি। আমি ঘিটা দিয়ে দিলাম। তুমি ভাতটা কি নরমাল যেরকম আমরা রাইস করি সেভাবে? আমি চালটাকে, বাসমতি রাইসটাকে 15 মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম। আচ্ছা, তারপরে করলাম, জলটাকে গরম করলাম, গরম করে ওই 15 মিনিটের যে ভেজানো চালটা ওটা দিয়ে দিয়েছি। আচ্ছা, দিয়ে ওর সাথে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। গোটা গরম মশলা তুমি ওটাকে সেদ্ধ করে ওটা সেদ্ধ করার ঠিক মানে নামাবার ঠিক কিছুক্ষণ আগে, 5 মিনিট আগে নুন আর রিফাইন তেল দিয়েছিলাম। আচ্ছা, যাতে ঝড় ছড়া। এবার বেরেস্তা দিচ্ছি। এবার কি বলো? এবার চিংড়ি মাছটা দেবো। আচ্ছা, আমাকে একটা কথা বলো, শাড়ি বা জামা কাপড় এমনি ইউজুয়ালি কোত্থেকে কেনা হয়? আমার কেনা হয়, কারণ তোমার শাড়িটা খুব সুন্দর দেখতে। এটা আমি বড় বাজার, জুয়েলারিটাও খুব সুন্দর, আমি তোমাকে একটু আগেও সেটা বললাম। হ্যাঁ, এটা বড় বাজার মার্কেট থেকে আমার কেনা জুয়েলারিটা। মানে বড় বাজার থেকে ইউজুয়ালি কেনাকাটা হয়। হ্যাঁ। আমাকে একটা কথা বলো, কখনো প্রিয়গোপাল বিষয়তে শপিং করতে গেছে? হ্যাঁ, করতে গেছি। যাওয়া হয়েছে? হ্যাঁ। আমার শাড়িটা কিন্তু প্রিয়গোপাল বিষয়, খুব সুন্দর শাড়ি। এবং প্রিয়গোপাল বিষয়ের একটা মজার ব্যাপার হচ্ছে, প্রিয়গোপাল বিষয়ের যে কোনো আউটলেটে কিন্তু তুমি কিন্তু আমাদের রাধুনির এক্সক্লুসিভ কালেকশন পাবে। মানে রাধুনির কালেকশন যদি তুমি গিয়ে দেখতে চাও, ওরা কিন্তু তখন তোমাকে এই শাড়িটা দেখাবে, আমরা যে শাড়িগুলো পরি রাধুনির কালেকশন গুলো সব। একদম। এইটা এবার কি দিলে বলো? কেশরের দুধ। হ্যাঁ, কেশরের দুধ দিলাম। আচ্ছা, তোমার গোলাপ জল হচ্ছে, কেওড়া জল। এবার গোলাপ জল, কেওড়া জল এগুলো সব আমি, এটা মিঠা আতর, এটা আমি একসাথে মিক্সড করে নিলাম। হ্যাঁ, তাই দিতে তাহলে সুবিধা হবে। এরপর চিংড়ি মাছটা দিচ্ছি। হ্যাঁ, এরপর আলুটা দিচ্ছি, এই কোনাটা দেওয়া। এরপর ঘিটা দিচ্ছি অল্প একটু। ওই দুধটা আরেকবার একটু দিই। আমাকে একটা কথা বলো, এই যে বলে দাদার এত শরীর খারাপ, এখন কেমন আছেন উনি? মানে ওই স্টিফেন জনসন হলে না, মানে চোখটার উপর ভালো রকম ড্যামেজ হয় চোখটা। ওর এর মধ্যে 6 বার অপারেশন হয়ে গেছে। হ্যাঁ, আইসে 6 বার অপারেশন হয়ে গেছে। আমি এবার একটু বেরেস্তা দিচ্ছি অল্প করে। দাও।
বেরেস্তাটাই মিঠা আতর দিই। মিঠা আতর দাও। এর জন্য কিছুই করতে পারে না, শুধু অফিসটুকু যায় আর ঘরে আসে। অফিস করতে পারে? হ্যাঁ, ওটা তো করতেই হবে না। এবার মশলাটা দিয়ে দাও একটুখানি। ঠিক আছে, দাও এবার। আবার লেয়ার দেবে তো? দাও। একটু ঘি দিয়ে দাও আর আমি একটু উপর থেকে মশলা দিই। আমি নিজে কিন্তু বিরিয়ানি বানাতে জানতাম না, জানো তো, কিন্তু এই রাঁধুনির দৌলতে আমি কিন্তু অনেক রকমের বিরিয়ানি শিখে গেলাম। আমার কিন্তু এমনি রান্না করতে খুব ভালো লাগে। ঘরে বিরিয়ানি অনেক অনেক হাইজিনিক। হ্যাঁ হ্যাঁ, একদম। সব থেকে বড় কথা, ঘরের যে কোনো খাবারই ভীষণই, হ্যাঁ, সেটা তুমি যদি রিচও করো তাও সেটা ভীষণভাবে মানে অন্তত বাইরের খাবারের মতো সেটা অতটা রিচ হবে না, অতিরঞ্জিত হবে না। এবার ঢাকা দিয়ে দিই। ঢাকা দিয়ে দেবো। দেখতে অসাধারণ হয়েছে, খেতেও ভালো হবে। এবার কিন্তু চেখে দেখার পালা, আম চিংড়ি বিরিয়ানি। আমরা তো টেস্ট করব, কিন্তু আপনাদের জন্য এই রেসিপিটা আরো একবার। আম চিংড়ি বিরিয়ানি। উপকরণ: সাদা তেল, চিংড়ি মাছ, নুন, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা কুচি, হলুদ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, কাঁচা মিঠে আম, ভেজে রাখা আলু, ঘি, গোটা গরম মশলা, সাদা তেল ও নুন দিয়ে তৈরি করা বাসমতি চালের ভাত, বেরেস্তা, দুধে ভেজানো কেশর, গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর, বিরিয়ানি মশলা। প্রথমে কড়াইতে সাদা তেল গরম করে নুন, চিংড়ি মাছ, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা কুচি, হলুদ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, কাঁচা মিঠে আম দিয়ে কষিয়ে নিতে হবে। এরপর একটা পাত্রে ঘি গরম করে তৈরি করে রাখা ভাত, বেরেস্তা, তৈরি করা চিংড়ি মাছ, ভেজে রাখা আলু, দুধে ভেজানো কেশর, গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর, বিরিয়ানি মশলা, ঘি একের পর এক দিয়ে লেয়ার বানিয়ে দমে কিছুক্ষণ রাখলেই তৈরি আম চিংড়ি বিরিয়ানি। কেমন লাগছে? খুবই ভালো হয়েছে খেতে, এক্স্যাক্ট বিরিয়ানি বিরিয়ানি। আমার মনে ব্যাপারটা কিন্তু মনে হচ্ছে না আমরা আম দিয়ে বিরিয়ানি খাচ্ছি। আমাদের নর্মালি চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি খেতে যেমন লাগে, আর ওই আমরা তেঁতুল দিই তো, আম তার বদলে আমটা গলে গিয়েছে, ওরকম খেতে লাগছে। আমার তো বিরিয়ানিটা আলু বখরা দিই, এখানে আমটা ঠিক ওরকম খেতে লাগে, ওরকম লাগছে। আর আমটা মুখে 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 পড়ছে, এটাও বেশ ভালো লাগছে। এবার আমরা দেখে নেব আমাদের আজকের রাঁধুনি আকাশাটের তরফ থেকে কি কি উপহার পাচ্ছে। ইমামি হেলদি এন্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার্স কুকিং অয়েলের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন দারুণ একটা গিফট হ্যাম্পার। আয়ুষ শক্তি ফিনাইল ও আয়ুষ শক্তি মার্বেল কেয়ারের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটা আকর্ষণীয় গিফট হ্যাম্পার। অশিওর ওপেলওয়্যার অ্যান্ড হোম অ্যাপ্লায়েন্সের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন দারুণ একটা গিফট হ্যাম্পার। টিলডা বাসমতি রাইস ও পানজিনি পাস্তার পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন আকর্ষণীয় একটা গিফট হ্যাম্পার। ম্যাট্রিক্স ফার্নিচারের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটা ল্যাপটপ টেবিল। বি রাস ভারতের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আর থাকছে মিও অমরের পক্ষ থেকে একটা দারুণ কেক। একটা ছবি তুলে নি।
এবার আমরা দেখে নেব নীলাদি আজকে আমাদের জন্য কি টিপস রেখেছে। দাঁত ও মাড়ির সুরক্ষায় পুদিনা পাতার গুণ অপরিহার্য। পিঠে বিলাসী আকাশ আট রাঁধুনির তরফ থেকে কিন্তু তুমি পেয়ে যাচ্ছ আরো 5টা ফুড ভাউচার। অবশ্যই ভিজিট করবে, কারণ এখানে সারা বছর নলেন গুড়ের মিষ্টি আর বাংলাদেশের অথেন্টিক রেসিপি পাওয়া যায়। এবার বলো তোমার কিরকম লাগলো? তোমার সাথে শুটিং করে খুব ভালো লাগলো, এবং আকার সাথে আসতে পেরে এবং তোমাকে নিজের হাতে বিরিয়ানি করে খাওয়াতে পারলাম, সত্যি আমি নিজেকে ধন্য মনে করছি। থ্যাংক ইউ সো মাচ। ভালো থেকো, সুস্থ থেকো, আর দাদাকে ভালো রেখো, পরিবার নিয়ে ভালো থেকো। তুমিও ভালো থেকো। থ্যাংক ইউ। আজকের মতো রাঁধুনির পর্ব এখানেই শেষ করছি। দেখা হবে আগামীকাল বিরিয়ানির আরো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা। ইমামি হেলদি এন্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার্স কুকিং অয়েল প্রেজেন্স রাঁধুনি, সোম থেকে রবি দুপুর 3।